নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমি কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ করে দেখাবো। এবার কাঁকরোলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। কাঁকরোলটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ওতে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি প্রেসারে একটু জল বসিয়ে দিয়েছি। আমি এবার আলুটা সিদ্ধ করে নেব। আমার ভাতটা সকালে হয়ে গেছে, তার জন্যে আমি এখন প্রেসারে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো এবার সব ভেজে নেব। খানিকটা দিয়ে দিয়েছি। এই কাঁকরোলটার এক পিঠ উল্টে দেবো। এই পিঠটা হয়ে গেছে। এই যে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি কিছুটা। আর ওই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ভেন্ডিগুলো এই তেলে ভেজে নেব। এদিকে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা নিয়ে নিয়েছি থালায়। এবার ওখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে আলুটা মেখে নেব। প্রথমে লঙ্কাটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে চটকে নেব, নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে মাখবো। এইভাবে আলু ভাতে মাখলে খেতেও খুব সুন্দর লাগে। এবার আলুগুলো মাখবো ওর সাথে, পেঁয়াজের সাথে। এই যে মেয়ে বৃষ্টি হচ্ছে, আর মেয়ে জল জল নিয়ে খেলা করছে। জল নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। এদিকে আমার আলুটা মাখা হয়ে গেছে। ভেন্ডি ভাজাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো। খুলে দিয়েছি ঢাকনাটা। এবারে নুন হলুদ দিয়ে দেবো। আগে আমি নুন হলুদ দিইনি, জল বেরিয়ে যাবে, জড়িয়ে যায় বড্ড, তার জন্য আমি পরে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। ঢাকা দিয়ে ভাজবো ভেন্ডিটা। এই যে ভাজা আমার হয়ে গেছে। নামানোর আগে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে, দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি আর কাঁকরোল ভাজা। এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আলু ভাতে, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, লেবু, ডাল, ভাত। এই যে মেয়ে আবার খাবে। আপনারা ওইভাবে খাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।